আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসি সাতক্ষীরা ভ্রমণের শেষ পর্বের অংশে। দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, দেবহাটা, সাতক্ষীরা। আপনারা আমাদের সাথেই থাকুন। চলে আসো বন্ধুরা, চলে আসো। এইখানে সেই লাভ পয়েন্ট আছে, জোড়ায় জোড়ায় আসবা কপতিরা। এখন ভাটা পড়ে গেছে, তা না হলে জোয়ারের সময় দেখাতে হবে এর ভিতরে কেমন পানি থাকে। ভাটা পড়ে গেছে বিধায় এখন দেখাতে পারতেছি না, অল্প অল্প পানি আছে, হালকা হালকা। ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট টাইম আবার দেখা হবে, আর সামনে কিছু দেখাবো। বন্ধুরা, ভিডিওর ভিতরে যে লাভ পয়েন্টের কথা বলছিলাম, এটাই হলো সেই লাভ পয়েন্ট। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভাই, এই যে আমরা এখন নেটওয়ার্কের বাইরে চলে এসেছি। নো নেটওয়ার্ক জোন। নো নেটওয়ার্ক জোন। এই জায়গায় কোনো অপারেটরই কাজ করতেছে না, না জিপি, না এয়ারটেল, না টেলিটক, না বাংলালিংক। কোনো বিষয় না এখানে। সো নো নেটওয়ার্ক জোন এরিয়াতে চলে আসছি আমরা। সামনে দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর জিনিস। আমরা আপনাদের সামনে গান হচ্ছে, সেখানে ডিজে পার্টি হচ্ছে, দেখাবো আছে। আপনাদের একটা কথা বলতেই চাই, অবশ্যই এখানে চলে আসবেন। নো সিঙ্গেল ভাই, ওই আপনাদের একটা কথা বলতে চাই, এখানে কোনো নো সিঙ্গেল, অনলি ডুয়েট। আপনারা যারা সিঙ্গেল আছেন, আমরাও ডুয়েটের খোঁজে আছি, ধীরে ধীরে ডুয়েট বানাই দেবো। যারা যারা সিঙ্গেল এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, তাদেরকে ডুয়েট বানাই দেওয়ার দায়িত্ব আমাদের। চলুন, আজকের আমরা সবাইকে ডুয়েট বানাই দিব, জোড়ায় জোড়ায়। লেটস গো। এখানে আমরা আছি সেই ডুয়েটের খোঁজে। আপনারা বুঝতে থাকেন, আমরাও বুঝতে থাকি। আমরাও ছবি তুলবো এখানে, চলো তার আগে ওই নৌকার ওইটা দেখে আসি। তার আগে সুন্দর একটা পয়েন্ট, কি বলে, সেই নৌকা, যে নৌকা 5 আগস্টে ডুবে গেছে, সেই নৌকা। হ্যাঁ, যে নৌকা 5 আগস্টে ডুবে গেছে, সেই নৌকা। আস্তে আস্তে দেখতেই পারতেছেন আপনারা, আস্তে। ঝুলন্ত অবস্থায় নৌকার মালিক বলে দিয়েছে যে কোনো সময় টুস করে ঢুকে পড়তে পারে। রান ভাই, কিছু বলেন নৌকার ব্যাপারে। নৌকা কি সেই 5 আগস্টে লোকে বউটা দিয়ে হারিয়ে গেছে, এখন যে কোনো সময় টুস করে ঢুকে পড়তে পারে, সবাই সজাগ থাকবে। কারণ এটা নুহ নবীর নৌকা। এক্স্যাক্টলি, কারণ এটা নূহ নবীর নৌকা। যান্ত্রিক ত্রুটি।
পাশেই একটা যাত্রী ছাউনির পাশেই একটা ঘাট আছে। এই ঘাট থেকে আপনারা চাইলেই 15-20 জন এক একটা নৌকা ভাড়া করে নদীতে ঘুরে বেড়াতে পারবেন পরিবার পরিজন নিয়ে। আবার সিঙ্গেল চাইলেও ঘুরতে পারবেন, ডবলে ঘুরতে পারবেন। যাই হোক, নদীর পরিবেশটা চারিপাশ অসম্ভব সুন্দর। সব থেকে বেশি ভালো লাগছে এটা সূর্যাস্তের সময় আরও সুন্দরভাবে লাগে, খুবই সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা সূর্য অস্ত যাচ্ছে। যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন, সামনে আরও অনেক কিছুই দেখাবো। আসলে এটা হলো রূপসী ম্যানগ্রোভের যে ফুডের দোকানগুলো আছে একদম মাথায়, এইখানেই পাবেন। আসেন আমরা এখন বান্দর দেখবো, বান্দর গাছে উঠবো, বান্দর গাছে উঠাবো, বান্দর, ইমু পাখি, এই যে দেশি ডগ, এই যে সাড়া দিছে, ওই যে ইমু পাখি, ইমু পাখি। চলো রিয়াদ আসো। এই সেই বাঘ যার কোনো অস্তিত্বই নেই অত্র অঞ্চলে। আমরা এখন অন্য প্রান্তে ঘুরে আসি। এটা মেবি চিংড়ি এরিয়া। এই যে চিংড়ি এরিয়া, এইখানে আপনারা পিকনিক করতে পারবেন। পালকি ভবিষ্যতে কেউ যদি রেস্টুরেন্ট টাইপের এটা পার্টি সেন্টার করতে পারবেন। স্বাগত। চিংড়ি এরিয়া, ঠিক আছে। ওই যে বললাম না অন্য সাইডের এন্ট্রি। ও মানে এটা শেষ না, মোটরসাইকেল রয়েছে ওই মাথায়। মানে এটা তো শেষ পয়েন্ট, তাই না? হ্যাঁ, চলো। সর্বশেষ যেটা বাদ রেখে গেছিলাম সেটা হলো এই যে ভিতর যে রাস্তা চলে গেছে, এটা হলো কপতিদের জন্য, বানানোর জন্য পারফেক্ট একটা জায়গা। আসবে, গল্পগুজব করবে, আড্ডা দিবে। আর তারা বিশেষ করে 8-10 জন একটা টিম নিয়ে আসবে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে 8-10 জন কি তার বেশি। তাদের জন্য হলো এইখানে সুন্দর একটা জায়গা আছে, প্লেস আছে, আপনাদের দেখাবো। আর সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও জোস। সুন্দর জায়গাটি হবে হয়ে গেছে, নোংরা করে ফেলেছে। সুন্দর একটা জায়গা আছে, দেখতেই পারতেছেন। আমরা এখান থেকে এখন বেরোবো, কারণ এখানে মাগরিব পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। তাই এখন আস্তে আস্তে সবার বের হয়ে যেতে হবে। আমরা বেরোনোর দিকে আগে যাচ্ছি। এরপর আমরা নেক্সট ডেস্টিনেশন হলো লেক ভিউ সাতক্ষীরা। আপনারা আমাদের সাথে থাকুন নেক্সট ডেস্টিনেশনে দেখানোর জন্য। আসেন, আমাদের আসলে একটু ভুল হয়ে গেছিল, এটাতে হলো এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট ওই পাশে। তো আমাদের ওইখান থেকে একজন দেখাই দিছিল যে ওইটা এন্ট্রি পয়েন্ট, তো এখানে এসে যে কিছু হ্যাঁ সমস্যা নেই, একই কথা। যেই লাউ সেই কদু, যেই কুড়ি সেই বিষ। চলেন। ভাই আজকে তাহলে দুষ্টু কোকিল কয়টা দেখা হলো? আসলে অনেকগুলোই দেখলাম, কিন্তু সবই ডুয়েট, নো সিঙ্গেল।
তার কারণে আমরা কাউকে ডুয়েট করতে পারিনি। তবে আমার ছেলে আসলে সে খুবই পছন্দ করতো দুষ্টু কোকিল, কারণ সে দুষ্টু কোকিলে সে খুব ভালো ডান্স করতে হ্যাঁ পারে। দুষ্টু কোকিলে সে খুব ভালো ডান্স করতে, পরিবেশটা দেখে গেলাম। নেক্সট টাইম নিয়ে আসবো, জোড়া হয়ে আসবো, মানে আমার ফ্যামিলি নিয়েই আসবো আমরা। হ্যাঁ, কারণ এখানে সিঙ্গেল আসা আর ভাটই গাছের সাথে গলায় দড়ি দেয়া একই কথা। চলেন আমরা। এখন আমাদের যাত্রা এই পর্যন্তই শেষ। রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের দেবাটা সাতক্ষীরা। ধন্যবাদ। ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ, আমরা আবারই আসবেন ইনশাল্লাহ। আসলাম আমার কাছ থেকে একটা ভাই মিঠাই নিয়ে খেতে গেলে চললো কত করে? 10 টাকা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাতক্ষীরা লেক ভিউ। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এইগুলো উঠবে না, বাট হিসেবে বোঝা যাবে না। এই মনু, চলে আসলাম সেই সাতক্ষীরার লেক ভিউ, যেখানে বলছিলাম যে ম্যানগ্রোভ, দেবাটা ম্যানগ্রোভের পরে নেক্সট ডেস্টিনেশন সাতক্ষীরা লেক ভিউ। তাই চলে আসলাম, আপনাদের আস্তে আস্তে ঘুরাই ঘুরাই দেখাবো। এই যে সেই লেক ভিউ, মূল আকর্ষণী। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় কী করি। চলে, লেটস গো। এই দেশে এখন ভিতরে ঢুকতেছি সেই কাঙ্ক্ষিত বড় বড় বাচ্চারা যাচ্ছে কিডস তুলে, ঠিক আছে। আর যদি হয় তাহলে তুই যে ঘুরে আয়, আমি জুতো খুলতে পারতেছি না। ঘুরে একটু দেখা এই হচ্ছে কিডস জোন এখানকার। বাচ্চাদের খেলাধুলার স্থান। আপনারা দেখে আসলেন বাচ্চাদের জন্য এখানে কী কী ব্যবস্থা আছে। এখন হলো আমরা নিচে রেস্টুরেন্টে যাব, যে দেখবো যে কী কী ব্যবস্থা আছে, খাবারের মেনুতে কী কী আছে, কেমন দাম, আপনাদের সব কিছু জানাবো। না, ওগুলো আনার খাওয়ার ইচ্ছা নেই। জাহাজ দেখাও। সারস সারস না, এখন আমরা রওনা দেবো সেই যশোর উদ্দেশ্যে, বের হওয়ার কিছুদিনের মধ্যেই। ওই যে হচ্ছে আবার লাভ পয়েন্ট, এখানেও একটা লাভ পয়েন্ট আছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং আমার এই সুন্দর ভিডিওটা তৈরি করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে আমার সাপোর্ট সঙ্গী আমার ছোট ভাই ডাক্তার রিয়াদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।